বন্ধুরা, বাড়িতে খুব সহজ পদ্ধতিতে একদম মিষ্টি দোকানের মতন করে রাবড়ি বানিয়ে ফেলুন। আর রাবড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। এই রাবড়ির রেসিপি যদি আপনারাও বাড়িতে বানাতে চান, কোথাও একটু স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে বানাবো রাবড়ি। রাবড়ি নামটা শুনলেই কিন্তু অনেকেরই মনে হয় না যে রাবড়িতে মনে হয় অনেক রকমের উপকরণ দিতে হবে, বানাতে অনেক ঝামেলা, অনেকটা টাইম লাগবে, আমরা হয়তো বানাতে পারবো না। রাবড়ি রাবড়ি হয়তো মিষ্টি দোকানেরাই বানাতে পারবে, এরকমই একটা চিন্তাধারা সকলেরই মনে আসে। কিন্তু মোটেও এরকম নয়, রাবড়ি বানানো খুবই সহজ। আর একটি মাত্র উপকরণ দিয়েই কিন্তু এই রাবড়ি বানানো যায়। একদম সহজ পদ্ধতিতে বাড়িতে একদম মিষ্টি দোকানের মতন করেই যে রাবড়ি আপনারা নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন, আজকে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা একটুও কোথাও স্কিপ না করেই দেখতে থাকুন। খুব সহজ পদ্ধতিতেই রাবড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক রাবড়ি বানানো। আমি প্রথমেই বলেছি রাবড়ি বানানোর জন্য একটি মাত্র উপকরণ দরকার। একটি মাত্র উপকরণ দিয়েই কিন্তু রাবড়িটা রেডি হয়ে যায়। তো সেই উপকরণ হলো দুধ। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। সেই 2 লিটার দুধ কড়াইতে দিয়ে দেব। তবে কড়াইতে দুধটা দেওয়ার আগে অল্প একটুখানি জল দিয়ে দেব, যাতে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইতে লেগে না যায়। এইবারে দিয়ে দেব দুধ। একটা ছাঁকনি নিয়েছি। যখনই আপনারা রাবড়িটা বানাতে যাবেন একটু বেশি পরিমাণে দুধটা নেবেন। আমি এখানে 2 লিটার নিয়েছি, আপনারা চাইলে 1 লিটার দিয়েও বানাতে পারেন। শুধু এই দুধ দিয়েই কিন্তু রাবড়িটা রেডি হয়ে যায়। দুধটা দেওয়ার পর ভালোভাবে একদম হাই আঁচে বেশ কয়েক মিনিট ধরে ফুটিয়ে নেব। তারপর আপনাদেরকে বলবো কি করতে হবে। ভালোভাবে বেশ কয়েকবার ফুটে গেছে। তারপর এটাকে এমনভাবে ফোটাতে হবে যেন দুধটা না উথলে পড়ে যায়। ঠিক কীরকম ফোটাতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। ঠিক এই অংশটাতে যেরকমভাবে ফুটছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন আপনারা। ঠিক এই যে এই অংশটা, ঠিক এরকমভাবে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর এই ফোটাটা যখন ফুটবে তখন একদমই খুন্তি চামচ কোনো রকমভাবে দুধটাকে নাড়াচাড়া করা যাবে না। কোনো রকমভাবে দুধটাকে নাড়াচাড়া না করে একদম লো আঁচে ঠিক এইভাবে দুধটা যেন ফুটতে থাকে 5 থেকে 7 মিনিট ধরে। তারপর আবার যে এই যে দুধের যে এই যে মোটা সরগুলো পড়ে যাচ্ছে দেখুন, এগুলো কিন্তু একদম মোটা হয়ে পড়ে যাবে। 5-7 মিনিট পর এই সরগুলোকে এক সাইডে করে দিতে হবে, আবার একই রকমভাবে ফুটতে দিতে হবে। তবে তার মাঝখানে খুন্তির ব্যবহার করা যাবে না। তো এরকম ফুটতে দেওয়ার জন্য কিন্তু সময় দরকার। কিছু সময় ফুটে যাওয়ার পর দেখুন কিভাবে সর বেরোচ্ছে। এইবার একটা খুন্তি দিয়ে এই রকম কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে, ঠিক এই রকমভাবে খুন্তি দিয়েই কিন্তু কাজটা করতে হবে। আর যখনই এই রাবড়িটা বানাবেন তখন একটা বড় পাত্রে কিন্তু বানাতে হবে। এই রকম বড় কড়াইতে করতে হবে, একদম কোনো ছোট জায়গা নিলে কিন্তু হবে না। বড় জায়গাতে দুধটাকে ফুটতে দিতে হবে। আর এরকম বড় জায়গার গায়ে গায়ে এই যে কড়াইয়ের সাইডে দেখুন দুধের সরগুলোকে আমি লাগিয়ে দিয়েছি। একবার এরকম দুধের সরগুলোকে লাগিয়ে দিয়েছি, আবার কিছু সময় ফুটে যাওয়ার মতো সময় দিতে হবে, যাতে আবারও মোটা করে দুধের সর পড়ে যায়। আবার একটু একটু করে পড়তে শুরু করেছে দেখুন। আবারও কিছু সময় ফোটার পর দেখুন সরগুলো পড়ে গেছে। আবারও কিছু সময় দিতে হবে। কড়াইয়ের চারদিকটা নিশ্চয়ই দেখে বুঝেছেন যে কতবার তোলা হয়ে গেছে দুধের সরগুলোকে। আবারও একবার আমি তুলে নিচ্ছি, দেখুন। বেশ কয়েকবার আমি এরকমভাবে তুলে নিয়েছি। আরও বেশ কয়েকবার কিন্তু এরকম একটুখানি করে সময় নিয়ে নিয়ে দুধের সরটাকে চারদিকে এভাবে তুলে নেব। কড়াইয়ের চারদিকটা আবারও একবার ভালোভাবে লক্ষ্য করে দেখুন। বেশ কয়েকবার আমি দুধের সরগুলোকে কিন্তু এরকমভাবে তুলে নিয়েছি, দুধের সরগুলোকে। আর কতটা দুধটা শুকনো হয়ে গেছে দেখুন, কতটা শুকিয়ে গেছে, কতটা পরিমাণ ছিল আর কতটা শুকিয়ে গেছে। তো আজকে আমি যে রাবড়িটা বানাবো গুড় দিয়ে বানাবো। তবে আপনারা চাইলে এই রাবড়িটা চিনি দিয়েও বানাতে পারেন। আমি এখানে গুড়ের যে পাটালি হয় সেই পাটালি 2 পিস নিয়েছি,
গরম দুধের মধ্যে দিয়ে দেব। গরম দুধের মধ্যে দিয়ে কিছু সময় দুধটাকে এরকম মিডিয়াম আঁচে ফোটালে পাটালিগুলো কিন্তু একদম গলে যাবে। এখনই গলতে শুরু করেছে একটু একটু করে। আমি গুড় দিয়ে বানাচ্ছি তার মানে এই নয় যে আপনাদেরকেও গুড় দিয়ে বানাতে হবে। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, আবার চিনি বা গুড় কোনো কিছু না ব্যবহার করেও এই রাবড়িটা খাওয়া যেতে পারে। যাদের সুগার রয়েছে, মিষ্টি খাবে না, তাদের জন্য কিন্তু এই রকমভাবে আপনারা রাবড়ি বানিয়ে দিতে পারেন। কোনো রকমের মিষ্টি না দিয়ে এই রাবড়িটা কিন্তু খেতে যে খারাপ লাগবে ব্যাপারটা তা নয়, খেতে ভীষণ ভালো লাগবে, কারণ সম্পূর্ণটাই দুধ। আর দুধ যখন বারে বারে ফুটতে থাকে, দুধের স্বর হয়ে যায়, সেটা নিশ্চয়ই খেতে ভালো যে লাগে আপনারা প্রত্যেকেও জানেন, আর আমিও জানি ওই দুধের স্বরটা খেতে ভীষণ ভালো লাগে। তো এরকমভাবে আরও যদি রাবড়ি বানানো যায় না, তাহলে অসম্ভব মজাদার লাগবে খেতে। মিষ্টি দোকানের রাবড়িতে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, তবে যখন আপনারা বাড়িতে এই রাবড়িগুলো বানাবেন, দেখবেন হালকা একটুখানি মিষ্টি দেবেন, আবার না দিয়েও রাবড়িটা বানিয়ে খাবেন, দেখবেন কতটা খেতে ভালো লাগবে। তো গুড়টা প্রায় গলে এসছে, তবে সম্পূর্ণ গলে যাওয়ার জন্য সময় দেব। গুড়টা গলে যাওয়ার পর কালারটা শুধু দেখুন, একদমই আলাদা একটা কালার চলে এসছে। গুড় না দিয়ে চিনি দিলেও তবুও রাবড়ির কালারটা একটু অন্যরকম হবে। ঠিক এই পর্যায়ে কিন্তু এটাকে আমি উনুন থেকে নামিয়ে ঠান্ডা করব। চলুন এটা নামিয়ে নিই। নিচে নামিয়ে নিয়েছি। এই দুধটা ঠান্ডা হতে হতে এই যে দুধের স্বরগুলো ঠান্ডা হয়ে গেছে অলরেডি, এগুলোকে এরকম খুন্তি দিয়ে, এইটা কিন্তু খুন্তি দিয়ে তুলতে একটু অসুবিধা হচ্ছেও আর অসুবিধা হবেও, তবে যাতে অসুবিধা না হয় গরম দুধটাকে এই রকমভাবে দিয়ে দিতে হবে চারদিক দিয়ে। এই রকমভাবে দিতে দিতে চারদিকটা এত সুন্দর গরম হয়ে যাবে আর সুন্দর উঠেও যাবে। প্রথমে এভাবে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, একদম মুড়িতে তো দেওয়া যাবে না, তার জন্য একটু চামচ দিয়ে তুলে নিচ্ছি মুড়ির দিকটাতে এইরকম দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। দোকানে না অনেক দাম দিয়ে রাবড়িটা কিনে খেতে হয়, তবে যদি বাড়িতে যদি এরকম বানানো যায় না, তাহলে একদম পিওর রাবড়িটা পাওয়া যায়। অনেক সময় দোকানে থাকলে না ভেজাল থাকে, পিওরটা একদম পাওয়া যায়, মানে দুর্দান্ত স্বাদের তো হবেই। তবে বাড়িতে একটু রেডি করে নিলে খুবই ভালো হয়। আপনারা যতটা দাম দিয়ে মিষ্টির দোকানে কিনে খাবেন না, সেই দামের মধ্যে এখানে অফুরন্ত খেতে পারবেন। কড়াইয়ের চারদিকটা ভালোভাবে চেঁচে নিয়েছি। এইবার রাবড়ি একদম রেডি হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর রাবড়িটা রেডি হয়েছে, দেখুন। চলুন দেখতে কীরকম হয়েছে দেখুন রাবড়িটা। বন্ধুরা, ফাইনালি রাবড়ি আমার একদম রেডি। দেখুন এত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে না। রাবড়িটা কিন্তু এরকমই দেখতে হয়, ঠিক এই রকম দেখুন। তো রাবড়ির রেসিপি আপনাদের কীরকম লাগলো, লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি যেভাবে করে বাড়িতে রাবড়ি রেডি করেছি, আপনারাও সেরকমভাবে বাড়িতে রাবড়ি রেডি করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি।